বিশ্বাস করুন, টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা দেখানো যায় না, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন যদি আপনার টাকা থাকে। টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছুটি হয় না। টাকার অভাব সবচেয়ে বড় অভাব। আজ আপনার টাকা থাকলে আপনি আপনার মায়ের যোগ্য সন্তান হতে পারবেন, একজন প্রিয় ভাই হতে পারবেন, আত্মীয় স্বজনের কাছে সম্মান হবে অনেক। টাকা থাকলে বন্ধু বান্ধব বলবে তোকে ছাড়া আড্ডা জমে না ভাই। প্রিয় মানুষের সবটুকু প্রায়োরিটি থাকবে আপনার জন্য। তাই কষ্ট করে হলেও টাকা উপার্জন করার চেষ্টা করেন, নিজের শখগুলো পূরণ করার জন্য হলেও টাকা উপার্জন করুন। তো ভিডিওর টপিকের বাইরে অনেক কথাই বলে ফেললাম, এবার চলে আসি ভিডিওর মূল টপিকে। তো আজকে আমি রান্না করব লেয়ার মুরগি। আমার হাজব্যান্ড মুরগিটা এনে কেটে কুটে দিয়েছে, তো আমি এখন ধুয়ে এনে বসিয়ে দিচ্ছি চুলায়। তো চুলায় একটা কড়াই বসিয়ে এখন তার মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা, গোলমরিচ আর ধনিয়া গুঁড়া। তো সব উপকরণ দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ধরে ভুনে নিতে হবে। তো মশলাগুলো একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালোভাবে ভুনে নিব। তো এদিকে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো আমি তো নর্মালভাবেই মাংস রান্না করি, আমার আম্মু যেভাবে রান্না করে সেভাবেই রান্না করি, কিন্তু আমার হাতের এই মাংস ভুনাটা আমাদের বাসার সবাই পছন্দ করে। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তো ভালোভাবে এগুলোকে কষিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে দিচ্ছি। তো মুরগিতে আমি অনেকগুলো আলু দিয়েছি, আর এই মুরগি রান্নার একটা ক্লিপ আমি ফেসবুকে রিলস আপলোড করেছি। তো ওখানে একটা ভাইয়া কমেন্ট করেছে, নোয়াখালীর মানুষেরা ফ্যামিলি মেম্বার বেশি হলে মুরগিতে আলু বেশি দেয় বরকত করার জন্য। তো কমেন্টটা দেখে আমার খুবই হাসি পেয়েছে। হ্যাঁ, অনেকে এরকম করে, ফ্যামিলি মেম্বার বেশি হলে মুরগিতে আলু একটু বাড়িয়ে দেয়। তো আসলে আমাদের ঘরে বাচ্চা অনেক, তো বাচ্চারা তো এরকম শক্ত মাংস খেতে পারে না, তাই ওদের জন্য আলু একটু বেশি দেওয়া আর কি। আমার মেয়েও আলু খুব পছন্দ করে, ওকে শুধু এক টুকরো আলু দিয়ে কয়টা ভাত মেখে দিলে ও খুব সুন্দর করে ভাতগুলো খায়। তো এই জন্য আমি আলু একটু বাড়িয়ে দিই তরকারিতে। তারপর চলে আসলাম এখানে, আমার শাশুড়ি ভর্তা বাটতেছে, আর এই ভর্তা কিন্তু আমাদের বাঙালির সবচাইতে প্রিয় খাবার। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার ভর্তা ভাত হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো এখানে ভর্তা করার জন্য নিয়েছে বরবটি সিদ্ধ আর এক টুকরো মাছ ভাজি, তারপর নিয়েছে মরিচ ডালা আর নারিকেল, লবণ আর পেঁয়াজ দিবে না মনে হচ্ছে। তো সব কিছু এখন আস্তে আস্তে বেটে নিচ্ছে। তো এখন কিন্তু অনেকে ব্লেন্ডারে ভর্তা করে, আসলে শিলপাটার ভর্তার মজাটাই কিন্তু অন্যরকম। তো ভর্তা বাটা শেষ, এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছে। তো এদিকে আমার মাংস রান্নাও হয়ে গিয়েছে, তারপর চলে আসলাম রান্নাঘরে। তো আমার ঢাকনা দেখে কেউ আবার হাসাহাসি করেন না, আমি আসলে পাতিলের ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না, তাই এটা দিয়ে ঢাকনা দিলাম। তো আমার রান্না শেষ, ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।